আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সাপ্লাই কোম্পানি ভিসা যারা এই আমিরাতে চলে আসছেন তারা এই সম্পর্কে অনেকে জানাশোনা আছে। তবে বিশেষ করে যারা দেশে নতুনভাবে আসার জন্য আগ্রহী তাদের এটা ধারণা একটু কম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সাপ্লাই কোম্পানির ভিসা বা সাপ্লাই কোম্পানিটা কি সেটা সম্পূর্ণ তুলে ধরবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সাপ্লাই কোম্পানি, সাপ্লাই সাপ্লাই হচ্ছে যে কি সরবরাহ করা। কি সরবরাহ করবে? আপনাকেই সরবরাহ করবে। মানে যারা সাপ্লাই কোম্পানিতে আসবেন তাদেরকে সরবরাহ করা হবে। কোথায় করা হবে? অন্য একটি জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায় আপনাকে স্থানান্তর করা হবে। সেটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ সাপ্লাই কোম্পানি। এখন এই যে সাপ্লাই কোম্পানি, এটা হচ্ছে যে একটা লাইসেন্স তৈরি করে। যারা ম্যান পাওয়ারের বিজনেস করে বিশেষ করে তারা একটা লিগেলি একটা লাইসেন্স করার পরে সেখানে 40, 50, 100 জন পর্যন্ত তারা এভাবে লিমিটের অনুযায়ী কোটা অনুযায়ী তারা ভিসা বের করে। এখন তাদের আন্ডারে একটা লাইসেন্সের আন্ডারে সাপোজ ধরেন 50 জন শ্রমিক আছে। এখন এই শ্রমিককে তারা কোথায় দিবে? তাদের নিজস্ব কোনো কাজে না, ভিন্ন আর একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে। বড় বড় যে হাইপার মার্কেটগুলো আছে, সুপার মার্কেটগুলো আছে, যে মলগুলো আছে, ওইখানে যারা কাজ করে, যেমন ক্লিনারের কাজ, সেলসম্যানের কাজ, ট্রলি বয়, যে কাজগুলো হয় সেগুলো ওই মলের বা ওই সুপার মার্কেটের যিনি মালিক আছে, ওনার আছে, ওনার সাথে এবং সাপ্লাই কোম্পানির লাইসেন্সের মালিক যিনি, ওনার সাথে দুজনের সাথে একটা ডিল হয়। ডিল হয় কিভাবে? আমার 20 জন শ্রমিক লাগবে 1 বছরের জন্য, 6 মাসের জন্য, 3 মাসের জন্য। এই ধরনের একটা ডিল হয় এবং তাদেরকে স্যালারি ভিত্তিকও হয়ে থাকে, কিন্তু বেশিরভাগই হয়ে যায় ঘন্টা ভিত্তিক। পার আওয়ারে তাদেরকে হিসাব করা হয় কত টাকা করে দিবে, দেড়হাম করে দিবে। তারপরে ওইখানে যে শ্রমিকগুলো নিয়ে যায়, ওই যে যে লাইসেন্সের মাধ্যমে 30 জন, 40 জন, 50 জন একটা শ্রমিক আছে, তাদেরকে ওইখানে গিয়ে ট্রান্সফার করা হয়। এখন ওইখানে আপনাকে স্যালারি দিচ্ছে কে? সাপ্লাই কোম্পানি। আপনি যার মাধ্যমে বিদেশ আসছেন, বাইরে আসছেন, আমিরাত আসছেন, সে আপনাকে স্যালারি দিচ্ছে এবং উনি টাকাটা আদায় করছে যে ডিরেক্ট সুপার মার্কেটের মালিকের কাছ থেকে চেকের মাধ্যমে আদায় করে নিচ্ছে এবং আপনাকে স্যালারি দিচ্ছে। স্যালারি হিসাবে হবে, পার আওয়ারও হবে। এখন স্যালারিটা কত হচ্ছে? সাপ্লাই কোম্পানির এই ধরনের অনেক রিপোর্ট আছে যে তাকে ঘন্টা প্রতি 5 দিরহাম করে দেওয়া হচ্ছে, বা মাসে 900 দিরহাম স্যালারি দেওয়া হচ্ছে, 1000 দিরহাম স্যালারি দেওয়া হচ্ছে। কিন্তু এখানে আমিরাতে মিনিমাম যে কোনো কাজগুলো 9 দিরহামের নিচে পার আওয়ার নেই। এখন সাপ্লাই কোম্পানির কাজগুলো একটু কঠিন বেশি হয়, হার্ড বেশি হয়, কষ্টকর কাজগুলো বেশি হয়। যেমন কনস্ট্রাকশনের যে কাজগুলো হয়, বাইরে যে পেইন্টিং হয়, যে বিল্ডিং তৈরির কাজগুলো হয়, এগুলো কিন্তু সাপ্লাই কোম্পানির মাধ্যমে হয়ে থাকে। এবং যে এখানে আমিরাতে যে রাস্তাগুলো আছে, বাগান আছে, যে জায়গাগুলো ছোট ছোট যে প্রজেক্টগুলো আছে, ওইখানে যে যে ক্লিনার দেয়, সেখানে কিন্তু একটা সাপ্লাই কোম্পানির মাধ্যমে যায়, বলদিয়াকে দিয়ে দেয়। বলদিয়া হচ্ছে যে পৌরসভাকে দিয়ে দেয়, সাপ্লাই কোম্পানির মাধ্যমে তারা দিয়ে দেয়। এখন আরেকটা হচ্ছে যে যে ব্যাংকগুলোতে যেখানে ক্লিনিং হয়, চা রেডি করার জন্য হয়, আপনার যে যাবতীয় ছোটখাটো যে কাজগুলো হয়, ওগুলো কিন্তু সাপ্লাই কোম্পানির মাধ্যমে ওরা নিয়ে আসে। এবং আরেকটা বড় ধরনের একটা সেক্টর হচ্ছে, সেটা হচ্ছে যে হোটেলের ক্ষেত্রে কিছু কিছু কাজ ভালো পড়ে যেগুলো সাপ্লাই কোম্পানির মাধ্যমে যায়। যেমন যদি আপনাকে হোটেলের দুইটা অংশ থাকে, একটা বাইরের অংশ, একটা ভিতরের অংশ। বাইরে যেগুলো হয় সেগুলো হচ্ছে যে বাইরে ক্লিনিং এর জন্য, ওইখানে গরম চলে আসে, তখন কাজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় একজন মানুষের জন্য, যেহেতু গরমে এখানে গরমের টেম্পারেচার অনেক বেশি। আর ভিতরে যদি আপনাকে কাজ দেয়, কিছু কিছু ক্ষেত্রে কাজগুলো ভালো হয়। আর এখানে হোটেলের মধ্যে সবচেয়ে যে ভালো কাজগুলো সেটা হচ্ছে যে ওয়েটারের কাজগুলো কিন্তু পাওয়া যায় না। যারা ওইখানে নিজেরাই কাজ করে, নিজেদের লোক এখানে নিয়ে ফেলে।
তো ওভারঅল আপনারা সাপ্লাই কোম্পানির কাজগুলো কেমন বুঝতে পেরেছেন। আর মেইন যে সমস্যাগুলো হচ্ছে যে সাপ্লাই কোম্পানির কাজগুলো হচ্ছে যে আপনাকে প্রতি মাসে মাসে 2 মাস পরে গিয়ে স্যালারি দেয়। কিছু কিছু মালিক আছে, কোম্পানি আছে, ওগুলো ভালো আছে, 1 মাস পরে স্যালারি দিয়ে দেয়। আবার কিছু কিছু আছে 2 মাস পরে স্যালারি দেয়। কিন্তু প্রধান যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে যে আপনি যে পরিশ্রমটা করছেন সে পরিশ্রমের 50% 40% টাকাটা কি সাপ্লাই কোম্পানির মালিকের পকেটে ঢুকে যায়। যেমন সে আপনার কাজের মাধ্যমে আদায় করে নিচ্ছে 14 দারাম বা 9 দারাম 10 দারামের উপর করে সে প্রতি ঘন্টায় নিচ্ছে, আপনাকে দিচ্ছে 5 থেকে 6 7 দারাম পর্যন্ত দিচ্ছে। বাকি টাকাগুলো ওই কোম্পানির হাতে চলে যাচ্ছে। এখন মেন যে সমস্যাটা হচ্ছে যে আপনি যে পরিশ্রম দিচ্ছেন সেই পরিশ্রম অনুযায়ী আপনি পারিশ্রমিকটা পাচ্ছেন না। আর সাপ্লাই কোম্পানি, কিছু কিছু কোম্পানি আপনাকে রুম প্রোভাইড করে, না আপনাকে নিজে থেকে খরচ দিতে হবে। ওভারঅল যে কাজগুলো কথা বলছি যে সাপ্লাই কোম্পানি তুলনামূলকভাবে তেমন একটা ভালো না। তো যারা বলছে যে সাপ্লাই কোম্পানিতে আপনাকে কাজ দিবে, আপনারা এখন তো ভিসার কাজ হচ্ছে না, তো যারা আসছেন বা আসার জন্য চিন্তা ভাবনা করছেন এই সাপ্লাই কোম্পানি থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবেন। কারণ একটা সাপ্লাই কোম্পানির কাজ অনেক ধরনের থাকে, অনেক ধরনের কাজ থাকে, এবং আপনি যে একটা জায়গায় কাজ করে ওইখানে ফিক্সড হয়ে যাবেন এমন না, আপনাকে চেঞ্জ করে দেবে। 1 মাস এখানে করবেন, আরেক মাস অন্য জায়গায় করবেন। এটা হচ্ছে যে ওদের কন্ট্রাক্ট অনুযায়ী যেখানে যার লেবার প্রয়োজন সেখানে তাকে ট্রান্সফার করা হয়। সাপ্লাই কোম্পানির কাজগুলো হচ্ছে যে এমনই। আপনারা এখন সাপ্লাই কোম্পানিতে কাজ করবেন কিনা সেটা আপনাদের উপর সিদ্ধান্ত। আমি যেটা করেছি সেটা আপনাদেরকে সাপ্লাই কোম্পানির সম্পর্কে একটা ধারণা দিয়েছি। এটা ভালোও আছে, খারাপও আছে, সেটা আপনার বিবেক এবং লাকের উপরে নির্ভর করে আপনি এই সম্পর্কে এই কাজগুলো করবেন কি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।